কাঁদছিলে রাস্তায় গোড়াগড়ি দিয়ে, যখন আমি বলেছিলাম দেখো যে তোমার বিষ্ণুপুরে ঘর, যেহেতু আমি তোমাকে খুঁজে বার করে নেবো, তোমারও বিষ্ণুপুরে ঘর, আমারও বিষ্ণুপুরে ঘর, বিষ্ণুপুরের প্রত্যেকটা গলি আমার জানা। তুমি যে মোরা কান্না যে রাস্তায় যে কাঁদছিলে গোড়াগড়ি দিয়ে অন্নপূর্ণা ভান্ডার পাও নাই বলে, বলে বলে কাঁদছিলে যে আমার স্বামী চলে গেছে, কি সব বোনাস হয়ে গেছে, আমি অন্নপূর্ণা ভান্ডার টাকা পাই নাই। সেই রাগে মাগে মোড়া কান্না কানতে কানতে ছাতাটাকে ভেঙে কাছাড়ে কাছাড়ে ভেঙে দিলে। হ্যাঁ, আসলে তুমি তো অন্নপূর্ণা ভান্ডার বাবা যোগ্য হইলাও গো কাকিমা, মাসিমা, পিসিমা। তুমি বয়স্ক একটা মেয়ে, তাই তোমাকে ছেড়ে দিলাম, মায়ের বয়সী মেয়ে। যতই হোক মায়ের বয়স একটা বয়স্ক মেয়ে, গুরুজন তুল্য মানুষ। তুমি তো অন্নপূর্ণা ভান্ডার বাবা যোগ্য হইলাও গো মাসিমা। হ্যাঁ, তোমার ছেলে ITI ইঞ্জিনিয়ার চাকরি করে, হ্যাঁ, আর তুমি এই গোদা গোদা হাতে আংটি পরে আর এই কপালে টিক আছে, তখন বলছে আমার স্বামী ছেড়ে চলে গেছে, আমার কি সর্বনাশ হয়ে গেছে, আমি অন্নপূর্ণা ভান্ডার টাকা পাই না, এই সরকার রাখবো না, এই সরকার ভালো নয়, সরকার দূর কর, 3 মাসের মধ্যে পাল্টাবো সরকারকে, 3 মাসের মধ্যে তৃণমূল কানবো। হ্যাঁ, সত্যি তুমি যে ভগবানকে ডাকলে যে ভগবানের বিচার করো, ভগবান সত্যি তোমার বিচারটা করে দিল, তোমার পর্দা ফাঁস করে দিল মাসিমা। তবে তোমার ঘরকে আমি যে বলেছিলাম খুঁজে খুঁজে যাব, তুমি যে ডেঞ্জারাস মহিলা, অন্নপূর্ণা ভান্ডার না যোগ্য হয়েও তুমি যে রাস্তায় যে বিক্ষোভ দেখালে, নাটকটা করলে, আশা করি তুমি আমাকেও ছেড়ে কথা বলবে নাই, আমিও ছেড়ে কথা বলবো নাই। এত কষ্ট করে নতুন সরকারকে লিয়াই যে তুমি বলো কি না অযোগ্য হয়ে, তোমার একটা ছেলে চাকরি করে ঘরে, ইঞ্জিনিয়ারিং চাকরি করে ITI এ, আর তুমি সেখানে বলছো কি না যে আমার সব বোনাস হয়ে গেছে, তার জন্য সরকারকে পাল্টে দেব। হ্যাঁ, কি পেয়েছো তোমরা আমি বলেছিলাম নাই। তবে তোমার ছাদটা আমি কিনে দিয়ে আসবো। তুমি যেতে চাকরিওয়ালার মা, ইঞ্জিনিয়ার চাকরিওয়ালার মা, তোমার ছাতাটা নিশ্চয়ই দামি ছাতা। তোমার যা হাহাকার দেখতে পাচ্ছি একটা ইঞ্জিনিয়ারের মা হয়ে, ওই অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকার জন্য তুমি রাস্তায় গোড়াগড়ি মোড়া কান্না দিয়ে যেতে কানতে পেরেছো, তোমার ছাতা ভেঙেছো দামি ছাতা, আমি ছাতা আমি কিনে দিয়ে আসবো। কি জুড়েছে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে, যারা পাবার যোগ্য তারা পায় নাই, তারা কেঁদে বেড়াচ্ছে, তাদের জন্য আমরা আফসোস করছি। আর তুমি পাবার যোগ্য লাও, তুমি অমনি করে মোড়া কান্না মিডিয়ার কাছে গাল দিয়ে দিয়ে বেড়াচ্ছ। তারা আমাদের ভোট দেননি, জীবনে দেবেন না। তারা ওই রাস্তায় চিৎকার করুন আর গড়াগড়ি খান, কোনো লাভ হবে না। এই সরকার মাথা নিচু করার সরকার নয়, হিউজ ম্যান্ডেট নিয়ে জিতেছে। সব যোগ বিয়োগ 5 বছর পরে হবে। কেন এত অরিড হতে যাবে না? এত চঞ্চল হয় নাকি কেউ? 208টা MLA জিতেছে, একটা আমি ছেড়েছি বলে 207, 2,92,00,000 ভোটার, 5 বছরের ম্যান্ডেট। হ্যাঁ, আরো যদি 20 লাখ মহিলা যোগ্য হয়, অর্থমন্ত্রীর সামনে বলছি, কথা না বলেই বলছি, দেবো আমরা, অর্থ জোগাড় করে দেবো, কোনো সমস্যা নেই।